নমস্কার, ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই। এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক নও, পরবর্তী শিকারও হতে পারো। আজকের গল্পের নাম চিঠি পাঠানো আত্মা। গল্প শোনার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবেন। আজকের গল্প শুরু হচ্ছে। সুদীপ একজন তরুণ পোস্টম্যান, নতুন চাকরি পেয়েছে মফস্বলের এক গ্রামে। গ্রামের নাম দেবগ্রাম। গ্রামটা বেশ নিলিবিলি, ঘন গাছপালা আর কিছু পুরনো দোতলা বাড়ি নিয়ে গঠিত। তবে তার চোখে পড়ে একটি অদ্ভুত বিষয়। প্রতিদিন একটা চিঠি আসে যার প্রাপক মৃত আত্মা বনমালী ভিলা। প্রথমে সে মজা ভেবে ফেলে দেয়, কিন্তু প্রতিদিন একই হাতের লেখা একই ঠিকানার চিঠি পেয়ে বেশ কিছুটা অবাকও হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই বনমালী ভিলার বহু বছর আগেই পরিত্যক্ত, এখন সেখানে কেউ থাকে না। সুদীপের মনে বেশ কৌতূহল জাগলো। সে ভাবল কে চিঠিটা নিতে আসে সেটা দেখবে। একদিন কৌতূহলে বসে সুদীপ সাহস করে বনমালী ভিলার চিঠি দিতে যায়। সেদিন সকাল থেকে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। সুদীপ বনমালী ভিলার দরজার সামনে যেতেই কিছুটা ঝোড়ো হাওয়া দরজাটা আঁকাই খুলে যায়। সুদীপ বেশ অবাক হয় তা দেখে। সুদীপ আর বেশি কিছু না ভেবেই ভেতরে ঢুকে যায়। ঢুকে দেখে পুরনো আসবাবপত্র, ছেঁড়া পর্দা আর একটি টেবিল। তার উপর রাখা আছে একটি পুরনো ধুলো মাখা একটি চিঠি। সুদীপ বেশি কিছু না ভেবে চিঠিটা হাতে তুলে নেয় এবং চিঠিতে রাখা ধুলোগুলো ঝেড়ে চিঠির ভিতরে কি আছে সেটা বার করার চেষ্টা করে। চিঠিটা খুলে দেখতেই চিঠিতে লেখা আছে, পোস্টম্যান, ফিরে এসো রাত 12টায়, উত্তর পাবে। সুদীপ বেশ অবাক হয়। সে তো কখনো চিঠি রেখে যায়নি, তবে কে দিল এই চিঠি? এটা ভাবতে ভাবতে সুদীপ তখন বাড়ি ফিরে যায় আর ভাবে যে আজ রাতে এসে দেখবে যে কি উত্তর মেলে। সুদীপ চিঠির কথা অনুযায়ী সেই রাতে 12টার সময় বনমালী ভিলার দিকে আসে। পুরো ভিলা অন্ধকার। হঠাৎ বাইরে গর্জে ওঠে আওয়াজ এবং তখনই শোনা যায় একটি গলা, তুমি চিঠি আনো, আমি উত্তর দেব। সুদীপ এবার ভয় পেয়ে যায়। সুদীপ বলে ওঠে, কে? ঠিক তখনই একটা ছায়ামূর্তি দরজার ফাঁক দিয়ে এগিয়ে আসে সুদীপের দিকে। সুদীপ দেখে তার মুখ নেই, কেবলমাত্র দুটো ফাঁকা চোখ আর একটা পচা গলা হাত। সেখানে ধরা আছে যে একটা চিঠি। সুদীপ ছুটে পালাতে গিয়ে দেখে ভিলার দরজা আর খুলছে না। ঠিক সেই মুহূর্তে ছায়াটি বলে ওঠে, এই গ্রামে প্রায় 30 বছর আগে এক ডাকপিয়ন আমাকে চিঠি না দিয়ে পুড়িয়ে ফেলেছিল। সেই অভিশাপ শেষ হবে আজ একজন পোস্টম্যানের আত্মা পেলে। সুদীপ এটা শোনার পরেই একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন গ্রামে লোকজন দেখে বনমালী ভিলার সামনে একটি চিঠি পড়ে আছে আর তাতে লেখা আছে, চিঠি পৌঁছে গেছে, এবার শান্তি পাবে সে। তারপর সেই রাতের থেকে সুদীপকে কখনো আর খুঁজে পাওয়া যায়নি। সুদীপ আর কখনো ফিরেও আসেনি। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই গ্রামে আবার একটি তরুণ পোস্টম্যানের নিয়োগ হয়। তার নাম বিকাশ। হাতে করে চিঠি নিয়ে বনমালী ভিলার দিকে রওনা দিয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দেবেন। এমন গল্প শুনতে চোখ রাখতে হবে ভয়ের ঠিকানা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।